চিরাটা মচমচে করে ভেজে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে বানাবো চিড়ার মোয়া। আমি চিড়া নিয়ে নিলাম, চিড়ার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। এখন একটু মিক্সড করে নেব। পাতিলায় অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আর একটু তেলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি ফাঁকি, এখন চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়াটা ভেজে নেব। চিড়া ভাজতে ভাজতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আম্মা প্রায় চিড়া মোয়া, মুড়ির মোয়া করে দিত। বাজার থেকে কিনে খেতে দিত না, ঘরেই বানাতো। আম্মা বানাতো আর আমরা ওয়েট করতাম, দুই ভাই বোন, কখন খাবো, কখন হবে। এখনো আমার চিড়ার মোয়া খুবই ভালো লাগে। যখনই মন চায় তখনই আমি বানিয়ে নিই চট করে। চিড়াটা মচমচে করে ভেজে নিলাম, এখন ঢেলে নেব। চিড়াগুলো ঢেলে নিচ্ছি। আমি খুব মচমচে করে চিড়াটা ভেজে নিলাম। এখন গুড়ের শিরা করে নিব। পাতিলা বসিয়ে দিয়েছি, হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, গুড়ের শিরাটা ততক্ষণ জাল দেব যতক্ষণ একটু আঠা আঠা ভাব না হয়ে আসে, কারণ মোয়া বানাবো চিড়ার। এখন চিড়াগুলো ঢেলে দিচ্ছি। চিড়াটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চিড়াটা ঢেলে নিলাম। একটু ঠান্ডা হলে তারপর আমি মোয়ার মতো করে গোল গোল শেপ করে নেব। আমি একটু গোল গোল করে চেপে নিচ্ছি। হালকা হালকা গরম থাকতেই করে নিতে হবে। চিড়ার উপরে সাদা তেলটা দিয়ে নিলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এই তো হয়ে গেছে আমার চিড়ার মোয়া। সাদা তিলের মধ্যে মেখে নিয়েছি, দেখতে দারুণ লাগছে। আশা করি খেতেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।